সুরক্ষা আইন সহ ৫ দফা দাবিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। বহির্বিভাগে বন্ধ রাখা হয় সেবা। এতে দূর দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা পড়েন বিপাকে। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, ম্যাটস থেকে নিবন্ধন পাওয়া মেডিকেল সহকারীরা ডক্টর পরিচয়ে রোগীকে চিকিৎসা দিলে দেশে মৃত্যু ঝুঁকি বাড়বে। ডক্টর পদবি শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা এবং মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হুসাইন, সিলেটে আছেন অপু বণিক এবং খুলনায় আছেন বেলাল হোসেন সজল। সরাসরি শুরুতেই যাব মনিরের কাছে। মনির, ৫ দফা দাবিতে আবারও আন্দোলনে সারা দেশের মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট যে প্রশিক্ষণার্থী আছে সেই চিকিৎসকরা গতকাল থেকেই তারা এই আন্দোলনে নেমেছেন এবং তাদের যে ৫ দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য আসলে তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে জড়ো হয়েছেন এবং আজকে মহাসমাবেশের ডাক দেয়। সেই মহাসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা এসেছে। মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং চিকিৎসকরা কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টার পর থেকে আসলে তাদের এই সমাবেশ শুরু হয় এবং যেহেতু ১১টা থেকেই শুরু হওয়ার কথা ছিল, ১১টার পর থেকে তারা জড়ো হতে থাকে এবং তারপরেই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছে এবং এরপরেই তারা আসলে কথা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করার এবং এখান থেকে তারা যেসব দাবি জানাচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্যান্য যারা যে চিকিৎসক বা ডাক্তার পদবি ব্যবহার করছে অবিলম্বে সেই যাতে বন্ধ করা হয় সেই দাবি তারা জানাচ্ছে এবং তারা যেটি বলছেন এখানকার চিকিৎসক এবং যেই শিক্ষার্থীরা আছেন তারা যেটি বলছে যে এই যে ম্যাটস বা ডিগ্রি এবং ডিপ্লোমাধারীরা যে চিকিৎসক পদ ব্যবহার করছে এতে আসলে মূলত ক্ষতি হচ্ছে প্রান্তিকের যে জনগণ অর্থাৎ সাধারণ মানুষ, তারা আসলে অপচিকিৎসার শিকার হচ্ছে বলে অভিযোগ তাদের। এই জন্য আসলে তারা বলছেন যে এই দায় সর্বোপরি যে চিকিৎসকরা আছেন যে সেই চিকিৎসকদের উপর বর্তায় আর সেই দায়ের কারণেই আসলে তারা এটি বলছেন এবং তারা বলছে অবিলম্বে যেই দাবি, তাদের যে ৫ দাবি এবং স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সেই দাবি নিয়ে আসলে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জড়ো হয়েছেন এবং এখানে তারা তাদের যে দাবি সেটি উত্থাপন করছেন। তো একই দাবিতে সারা দেশেই আন্দোলন চলছে এই মেডিকেল শিক্ষার্থীদের। আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী অপু বণিক। মেটস ডিএমএফএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তর বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশে ইন্টার্ন চিকিৎসকরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কর্মবিরতি পালন করছেন এবং আপনারা জানেন যে গতকাল থেকে কমপ্লিট শাটডাউন চলছে সিলেটে এবং এই মুহূর্তে তারা আজকে সকাল থেকে কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে সাথে সাধারণ শিক্ষার্থী সহ সকল যারা রয়েছেন ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ সহ সিলেটের সরকারি বেসরকারি সকল হাসপাতালের চিকিৎসকরা আসলে আজকে কোনো ধরনের কর্মে জয়েন করছেন না এবং তারা সব ধরনের সেবা থেকে কিন্তু তারা নিজেদেরকে সরিয়ে রেখেছেন। যদিও আজকে আদালতের একটি রায় রয়েছে, তো সেই রায়কে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে তারা একটা পক্ষ কিন্তু সকাল থেকে সেটা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা সিলেট এমএজি মেডিকেল কলেজের এখান থেকে একটি পক্ষ কিন্তু ঢাকামুখী লং মার্চের করে কিন্তু তারা ওইখানে গিয়ে অবস্থান নিয়েছেন এবং এখানকার যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত আদনান, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে রায় না আসা পর্যন্ত কিন্তু তারা সব ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং যেহেতু সেবা খাতের একটি প্রশ্ন থেকেই যায়, তো সেই ক্ষেত্রে সিলেট এমএজি মেডিকেল উসমানী মেডিকেল কলেজের 2 জন রেজিস্টার চিকিৎসক রয়েছেন, তারা সর্বদাই কিন্তু তারা চেষ্টা করছেন যারা একদম গুরুতর
অবস্থায় আসেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এবং সব মিলিয়ে আসলে সিলেটের এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকল চিকিৎসক এবং জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ সহ ওমেন্স মেডিকেল কলেজ, পাশাপাশি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে চলে এসেছেন এবং সকাল থেকে কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন। তো দেখা যাচ্ছে যে যেহেতু রায় আছে, রায়কে কেন্দ্র করে কিন্তু আজকের সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। যদি কোনো ধরনের সিদ্ধান্ত না আসে সেই ক্ষেত্রে তারা সামনে আরো কর্মসূচি দেবেন। তো সিলেট থেকে কমপ্লিট শাটডাউনের এই ছিল আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে চলে যাব খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, জানবো তার কাছ থেকে সর্বশেষ। এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ডাক্তার পদবি লিখতে পারবেন না সহ 5 দাবিতে খুলনা সহ সারা বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি, আন্দোলন, শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। সেই কর্মসূচির কারণেই কিন্তু আমরা দেখছি প্রতিনিয়তই কিন্তু এই যারা সেবা প্রত্যাশী রয়েছেন তারা দুর্ভোগে পড়ছেন। তেমনই চিত্র কিন্তু আজকে দেখা যাচ্ছে। আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 10টা থেকে কিন্তু কর্মবিরতি শুরু করেছেন মেডিকেলের যারা চিকিৎসক রয়েছে, ইন্টার্ন চিকিৎসক, মিড লেভেল চিকিৎসক সহ যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। এবং 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা দেখেছি অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তারই ফলে কিন্তু সকাল 10টার থেকেই কিন্তু এখানে যে আউটডোরটি রয়েছে সেখানেও যেমন চিকিৎসা সেবা বন্ধ রয়েছে, ঠিক তেমনিভাবে ইনডোরেও কিন্তু চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি যে সেবাটা এমার্জেন্সি সেটি কিন্তু চালু রয়েছে। যারা আউটডোরে এখানে চিকিৎসা নিতে আসেন, যেহেতু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রতিদিন যে আউটডোরে কমপক্ষে 2000 থেকে 2500 যারা রোগী রয়েছেন তারা কিন্তু খুলনা নয়, খুলনার পার্শ্ববর্তী খুলনা সহ যে পার্শ্ববর্তী জেলা শহরগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এখানে সেবা নিতে আসেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আউটডোরের সামনে যেমন সেবা প্রত্যাশীদের দুর্ভোগ এবং নানা বয়সের মানুষ কিন্তু তারা সেই সকাল থেকে বলা যায় যে যেহেতু রামপাল, ডাকো, বৈঠাটা মানে দূর দূরান্ত প্রত্যন্ত অঞ্চল থেকে যেহেতু বিভাগীয় শহরে সেবা নিতে আসেন, সেক্ষেত্রে কিন্তু তারা বাড়ি থেকে সকাল 7টা-8টার দিকেই রওনা দেন খুলনার উদ্দেশ্যে। তারা কিন্তু এখানে এসেছেন এবং আসার পর থেকে আমরা দেখছি প্রায় 8টা-9টা মানে এখানে টিকিটটি দেওয়া হয়, কিন্তু যে আউটডোরের যে টিকিট সেটা কিন্তু সকাল 8টা থেকে দেওয়া হয়। তারা কিন্তু সেই 8টা থেকে কিন্তু টিকিট না পেয়ে এখন প্রায় 12টা অতিক্রম করতে চললো, প্রায় 3 থেকে 4 ঘন্টা কিন্তু তারা এখানে বসে আছেন। এবং ভেতরে কিন্তু এই চিত্রটি আরো বড়, যেহেতু এখানে বাইরে অল্প কিছু লোক আছেন এবং ভিতরেও কিন্তু যে যারা সেবা নিতে এসেছেন তাদের দুর্ভোগটা কিন্তু একদম চরমে পৌঁছেছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে চিকিৎসকদের যে কর্মবিরতি, তার ফলে যে রোগীদের যে দুর্ভোগ, তার সর্বশেষ সংবাদ। ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের খবর আমরা জানছিলাম। খুলনা থেকে যোগ দিয়েছিলেন বেলাল হোসেন সজল, তার আগে সিলেট থেকে উপমনিক এবং তার আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী মনির হোসাইন।